শ্বশুর শাশুড়ি ও ৩ মেয়েকে চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে অচেতন করে এক যুবকের সঙ্গে পালিয়েও শেষ রক্ষা হল না বনগাঁর বাগদার মালিদা অঞ্চলে এক বাড়ির ২ বউয়ের। বাগদা থানা পুলিশ গ্রেপ্তার করল মাস্টারমাইন্ড বড় বউ কুলচাঁদ মল্লিক ও ছোট বউ নাজমা মণ্ডলকে। উত্তর ২৪ পরগনা বাগদা থানায় মালিদা গ্রামের বাসিন্দা আনিসুল শেখ মঙ্গলবার বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল তার স্ত্রী নাজমা মণ্ডল ও বৌদি কুলচাঁদ মল্লিকের বিরুদ্ধে। অভিযোগ, তার স্ত্রী ও বৌদি মা বাবা ও ৩ মেয়েকে মঙ্গলবার সন্ধ্যায় চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে খাইয়ে দিয়ে অচেতন করে বাড়ি থেকে আরিফ মোল্লা নামে এক যুবকের সঙ্গে পালিয়ে যায়। লিখিত অভিযোগ পাওয়ার পরে নড়েচড়ে বসে বাগদা থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়ে মঙ্গলবার রাতে বাগদা থানায় পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন দেখে এই ২ বউকে গ্রেপ্তার করে এবং আরিফ মোল্লার খোঁজে তল্লাশি চালাচ্ছে বাগদা থানার পুলিশ। ধৃতদের গতকাল বনগাঁ মহকুমা আদালতে পাঠায় বাগদা থানা পুলিশ। চায়ের সঙ্গে বিষ মিশিয়ে ছিল কিনা প্রশ্ন করতে বড় বউ কুলচাঁদ মল্লিক জানিয়েছেন, চায়ের সঙ্গে ঘুমের ওষুধ দিয়েছিল পালানোর জন্য। চায়ের সঙ্গে কেন বিষ মিশিয়েছিলেন? বিষ মিশিয়ে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন। ঘুমের ওষুধ মিশিয়েছিলেন? কি মিশিয়েছিলেন? ঘুমের ওষুধ। কেন? যাতে আমরা চলে গেলে দেখতে না পাই। দুজনে মিলেই পালিয়েছিলেন? হ্যাঁ। আপনার কি হয়েছিল? আমার বাড়ি মালিদাতে। আমার গ্যারেজে কাজ করছিলাম। গ্যারেজে কাজ করে বাড়ি ফেরার পরে দেখি মা বাবা বাচ্চা সবাই সেন্স হারিয়ে মানে অজ্ঞান হয়ে শুয়ে আছে। তারপরে এটা কালকে সন্ধে 7:30 পৌনে 8টার সময়। তারপরে আমি ঘরেতে যেয়ে দেখি না বৌদি আছে না দাদা আছে, বউ আছে, কেউ নেই ঘরেতে। আপনার বৌদি এবং আমার নিজের বউ দুজনাই কেউ নেই ঘরেতে। আর আমার একটা ছোট বাচ্চাও, সেও নেই। তারপরে আমি মা বাবারে কোন ডাকাডাকি করার পরে কোনো সাড়াশুদ্ধ না পেয়ে আমি বাগদা হসপিটালে ভর্তি করি। তারপরে 5 জনকে। আমার 3টে বাচ্চা আছে, আমার একটা মেয়ে, আমার বৌদির 2টো বাচ্চা আছে, তাকে আর মা বাবাকে। করার পরে ওখানে রিপোর্ট করার পরে ওরা বললো বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে, ওই জন্যে এটা কোনো হুঁশ নেই। তারপরে যখন আমি সকালবেলা মা বাবার কাছে মানে জিজ্ঞাসাবাদ করার পরে মা বাবা বললো যে এরকম আরিফ এসেছিলো, আসলে ও কিছু একটা দিয়েছিল ওদের কাছে, দিয়ে তারপরে ও চাটা বানানোর পরে খাওয়ার পরে আমাদের কোনো আর হুঁশ জ্ঞান নেই। চায়ের সঙ্গে কি কোনো বিষাক্ত কিছু মিশিয়েছে, রিপোর্টে সেটা এসছে, রিপোর্ট করা হয়েছে, রিপোর্টে সেটা এসছে। আরিফের সঙ্গে কি আগে পরে কোনো সম্পর্ক আছে আপনার? আগে পরে ও অনেকবার এরকম করেছে, আমার বৌদির সাথে করেছে, আমার বউর সাথেও এরকম করেছে। এই কিছুদিন আগেও আমি ওকে ফিরিয়ে নিয়ে এসেছি আমার বৌদিরে, সে ইউপির থেকে আনার পরে এই 4-5 দিন হলো। 4-5 দিন পরে আবার আমার বৌদি এরকম ওরা দুজনে আবার চলে গেছে, আরিফই নিয়ে গেছে। বউকেও নিয়ে গেছে, আমার বৌদিকেও নিয়ে গেছে। একই বাড়িতে কি আরিফ দুজনের সাথে? হ্যাঁ, দুজনের সাথে। এর প্রথম আমার বৌদির সাথে সম্পর্ক ছিল, সম্পর্ক করার পরে আমার বৌদিকেও নিয়ে গেছে 2বার। নিয়ে যাওয়ার পরে 6 মাস পরে ফির আমার বউর সাথে সম্পর্ক করার পরে আমার বউরে এই দিয়ে 3বার নিয়ে গেল। আমি এর আগে 2বার আমি বাড়িতে ফিরিয়ে এনেছি। ফিরিয়ে নিয়ে আসার পরে আমি ঘরে রাখলাম, আমাকে বললো ভালোভাবে সংসার ধর্ম করবো, কোনো সম্পর্ক মানে ওসব কোনো ভিতরে যাবো না। আর এরা কোথায় ভর্তি আছে? এরা এখন বাগদা হসপিটালে ভর্তি আছে। ভর্তি আছে মা বাবা, আমাদের 3টে মেয়ে বাচ্চা। কি চাইছেন আপনি? থানায় অভিযোগ? আমি থানায় অভিযোগ করেছি। আমি চাচ্ছি আরিফ মোল্লাকে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক। ও বারবার এরকম করে, ওকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এখন আর ছাড়া হবে না। ওকে যেন কঠোরভাবে শাস্তি আমি চাচ্ছি। আপনার নাম? আমার নাম আনিসুল শেখ। আপনার বৌদির নাম? বৌদির নাম কুলচাঁদ মল্লিক। বউয়ের নাম? নাজমা মণ্ডল। কালকে সন্ধ্যেবেলায় আমাদের চা বানিয়ে দেয়, চার সাথে কোনো বিষাক্ত পয়জন মিশিয়ে দিয়ে তারপরে আমাদের ঘুম এসে যায়। তারপরে ওরা নিয়ে বাচ্চা 3টে থুয়ে একটা বাচ্চা নিয়ে পালায়। কে পালিয়েছে? 2 বৌমা। 2 বৌমা পালিয়েছে? 2 বৌমা। কে নিয়ে গেছে? আরিফ। চায়ে কি কোনো বিষাক্ত কিছু দেওয়ার জন্য কে দিয়ে গেছে? বিষাক্ত ওই আরিফ দিয়ে গেছিল, বৌমাদের কাছে দিয়ে গেছিলো, আর বৌমারা চার সাথে মিশিয়ে দিয়েছিল। আপনারা কি সবাই হসপিটালে ভর্তি হয়েছে? হ্যাঁ, সবাই হসপিটালে। আমরা দুজনে
কি চাইছেন এখন? এখন আরিফির শাস্তি চাই আমি। আপনার নাম? আহার আলী শেখ।